হামের পরিস্থিতি নিয়ে আরো জানবো। সিলেট থেকে সহকর্মী রানা মজুমদার রয়েছে। রানা, আজকে হামের সর্বশেষ কি খবর সিলেটে জানাবেন, আর আগের থেকে কি কিছুটা কমছে না আসলে অপরিবর্তিত? দেখুন, আসলে পরিস্থিতি বলা যায় অনেকটা অপরিবর্তিত, কেননা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কিন্তু হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি হাসপাতালে ভর্তির যে তথ্যটি আমরা পাচ্ছি সেটি অনুযায়ীও বলা যায় আসলে প্রতিদিনই কিন্তু সিলেটে হামের প্রকোপ বাড়ছে। এবং আপনি জানেন যে গেল 24 ঘন্টায় 3 জন কিন্তু হাম উপসর্গ নিয়ে মারা গেছে, এবং এর মধ্যে একজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি ছিল, পাশাপাশি অন্য দুজন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। এদের মধ্যে একজনের বয়স কিন্তু 1 বছরের কিছুটা বেশি, এবং অন্য যে দুজন আছে সেই দুজনের বয়সই মূলত আসলে 1 বছরের কম। এবং 24 ঘন্টার যে হিসাবটি আমাদের কাছে রয়েছে সেই অনুযায়ী আসলে গেল 24 ঘন্টায় সন্দেহভাজন হিসাবেও প্রায় অর্ধশতাধিক রোগী কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরে আসলে সিলেটের বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টার হিসাবের বাইরে এখন পর্যন্ত প্রায় 3 শতাধিক রোগী কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতাল, সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। পাশাপাশি আমরা যদি স্বাস্থ্য বিভাগের কথা বলি, সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, মূলত সিলেটে আসলে হামের যে টিকাদানের কর্মসূচি সেটিও কিন্তু চলমান রয়েছে। তবে সেই সাথে পাল্লা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাম আক্রান্তের যে সংখ্যা সেটিও আসলে বেড়েই চলেছে। এবং এক্ষেত্রে আমরা যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত যারা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে তো তাদের বেশিরভাগই আসলে হামের টিকা নেয়নি, এবং তাদের হামের উপসর্গ ছাড়াও অন্যান্য বিভিন্ন উপসর্গ ছিল। তো সেক্ষেত্রে আসলে বলা যায় সিলেটে গেল 24 ঘন্টায় 3 জনের মৃত্যুসহ এখন পর্যন্ত সিলেট বিভাগে 55 জন হামের উপসর্গ নিয়ে কিন্তু মারা গেছে, এবং এটি বেশ আশঙ্কাজনক। অভিভাবকরাও বেশ দুশ্চিন্তায় রয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল হাম পরিস্থিতি নিয়ে আমার কাছে। রানা মজুমদার, ধন্যবাদ। আপনাকে সিলেটের খবর জানছিলাম।